ইন্ডিয়া গ্যাসের দাম কম, আমার বাংলাদেশে এত গ্যাসের দাম বেশি। এটা কি বাংলাদেশ? সেটা কি স্বাধীন? এটার আগে চাল যায়, তাই সেই চাল যে রেশনের চাল আমরা তো সরকারি এইটাছে, তারা তাগো মন মজ্জা মতো দেশটা চালাইতেছে। আমরা আমগো মন মতো যে তাগরে স্থয় দিয়ে ভোট দিছি, আবেগে দিয়া তাগরে বানাইছি, উৎসাহ দিছি তাগরে, তারা আমগো পরিকল্পনা তারা কিছুই রাখে না ভূমিকা। এটাই আমি চাই গরিব হিসাবে, হয়তো সরকার দেশটা আমি বলতে না, আরও কত মানুষ আছে যারা দিন মজুরি কাজ করে, শ্রমিক যারা আছে, না খাওয়া কিছু মানুষ দিনকাল কাটাইতেছে। এবার করে বাজার করতে গেলে আমার পকেটে থাকে না টাকা, সব কিছুর দাম চাহিদা বেশি। তা এত বেশি থাকলে আমরা বাংলাদেশে আমরা কেমতে চলবো ভাই? আমি যত দিন মজুরি কাজ করি, আমি বলতে না, আমার জায়গায় প্রচুর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দিন মজুরি কাজ করে, তাকে চালের কেজি দেখেন মনে করেন 100 টাকা চাল খাইতে গেলে লাগতেছে, সীমিত চাল যেটা। এই আমার চাওয়া, এই আমার পাওয়া। আমি যত দিন মজুরি কাজ করি, আমি বলতে না, আমার জায়গায় প্রচুর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দিন মজুরি কাজ করে, তাকে চালের কেজি দেখেন মনে করেন 100 টাকা চাল খাইতে গেলে লাগতেছে, সীমিত চাল যেটা। ওইটার আগে চাল দেয়, তাই সেই চাল যে রেশনের চাল আমরা তো পাই না। আহেকেরা মনে করেন 24 তলা যারা থাকে, 25 তলা যারা থাকে, 22 তলা যারা থাকে ইউনিটে, হ্যাঁ ব্যাগ বইরা বস্তায় বইরা মনে করেন সরকারি যে রেশনটা দেয়, ওই রেশনের চালটাও তারা বুক করে। সরকারি কর্মকর্তা যারা চাকরিজীবী, আমরা গেলে পরে আবার আয়ো, মানে আমরা তো মনে করেন তাকে গাড়ির আশায় রয়েছি। 2 নম্বর গ্যাসটার লেগে প্রচুর ক্ষতি হইতেছে বাংলাদেশে। ইন্ডিয়া গ্যাসের দাম কম, আমার বাংলাদেশে এর দাম বেশি থাকবো কেন? ইন্ডিয়া একটা বোতলের দাম পরে মনে করেন 900 টাকা, 1000 টাকা পরে, আমার বাংলাদেশে পড়তেছে 2200 টাকা, 2000 টাকা। তো এইটা কি বাংলাদেশ? সেটা কি স্বাধীন? এটা তো জনগণের কোনো স্বাধীন মর্যাদা রইল না।